আমাদের বাইক গ্যারেজ করার পরে এখন আমাদের রিসোর্টে যাইতে হইলে অফরোডিং করতে হবে, আর সেখানে বাইক নিয়ে যাওয়া একদমই ইম্পসিবল। আর আমাদের সারাদিন প্রচুর ধকল গেছে, একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিল দুপুরবেলা, ওইটা শর্ট আউট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা বাইক গ্যারেজ করলাম এখানে, এখন উপরে উঠবো। ওই যে আমাদের রিসোর্ট, ওই উপরে উঠতে হবে অফরোডিং করে। প্রচুর প্যাক কাদা, এর জন্য জুতা খুলে ফেলছি, জুতা হাতে নিয়ে ফেলছি সবাই। আমাদের বাইকের টিম মেম্বার আগেই চলে গেছে সেখানে, আর আমরা বললাম তো এই যে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই প্রবলেম শর্ট আউট করলাম, গাড়ি ঠিক করলাম, দেন গাড়ি গ্যারেজ করলাম। এখন গাড়ি কি চাদর একটা মিনিট গ্যারেজ করে এখন আমরা ওদিকে যাব। পাহাড়ি রাস্তা, একদম খারাপ রাস্তা, পায়ে চড়তেছে। কে জানে। এই যে আমরা আমাদের রিসোর্টের সামনে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে মারাঞ্চা হিল, আর আমাদের রিসোর্টের নাম হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালিতে ওঠার জন্য এখন আমাদের অফরোডিং করা লাগবে। আজকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, সো এই জায়গাটা অনেক টাফ ওঠার জন্য, সবার খালি পায়ে উঠতে হইতেছে। জুতো পরে ওঠার মতো কোনো ক্যাপাসিটি নেই, আর বাইক নিয়ে ওঠার তো ক্যাপাসিটি আরও আগে নেই। খুবই পিচ্ছিল রাস্তা। এই তৌহিদ, উঠতে পারবা? এই যে অবস্থা রাস্তার। শোনো, বুড়া বুড়া আঙ্গুলটা আছে না, এটা দিয়ে আগে গ্রিপ নিবা, তারপর উঠবা। এই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। একবার যদি পিছলে পড়া যায় তাহলে শেষ। एडवेंचर का माँ बहन को একবার যদি পড়া যায় শেষ। কই আমার ভাই, কই বাবু, কই বাবু? ওই যে আমার বাবু শোনা আসতেছে। বাবু পায়ের অবস্থা। কোন দিক দিয়ে যাবো? আমার মনে হয় এদিক দিয়ে বেটার। ওই জায়গাটা, এই ওদিক দিয়ে উঠো না, ওদিক দিয়ে পিছলে বেশি খাবা। তৌহিদ নিচে দিয়ে আসো, এদিক দিয়ে আসো। অলমোস্ট ভাই, এক্সকিউজ মি, আপনার কোন রিসোর্টে আসছেন? আমাদের কোনো রিসোর্ট নেই। এই দেখো, এটা কি জোক নাকি? সাবধান। রাসেল ভাইটাই কারণ না, এই রাসেল ভাই পর আমরা একটা দেখছি আসার সময় রাস্তার। আসলে হ্যাঁ, বাবুরে জিজ্ঞেস করো, রাস্তায় মরে ছিল, ইয়া মনে কোনো চাঁদের গাড়ি চাপা দিছে। ও ভাই, সামনের ভিউটা দেখো। সামনের ভিউর দোচন তো আমার অবস্থা খারাপ। ও ভাই, ছবি তো তুলবো পরে, আগে রিসোর্টে যাই, ফ্রেশ হই, তারপর ছবি তুলবো। ভাই হাঁটতে পারতেছি না, ছবি কেমনে তুলুম? এরে আমরা তো আর নামবো না, আমরা তো রিসোর্টে চলে যাবো ডিরেক্ট। ওরা তো এসে অফরোডিং করতে। হেরে এই যেতে পড়লে শেষ। এই জায়গায় তো বাইক নিয়ে আসা ইম্পসিবল, পায়ে হেঁটে আসা যাইতেছে না। বাবু কই?
বাইক নিয়ে আসা যায়? বৃষ্টি না থাকলে বৃষ্টি ছাড়া আসা যায়? কি বলে? কি বলে আসলে আপনারা কি বৃষ্টির আগে উঠছিলেন? বৃষ্টি পড়তেছে তখনই আয় হায়, পুরো ফাইসা গেছেন। এই পাথরে কিন্তু সাবধানে পারা দিও ভাই, পাথর কিন্তু সবচেয়ে বেশি পিছলা। জুতা খুলে ফেলান ভাই, জুতা পরে নামতে পারবেন না, খুব ডেঞ্জারাস অবস্থা নিচে। এদিকে হয়তো একটু শুকনো আছে, নিচে সব পিছলা, খুব বাজে অবস্থা। পড়লে একবারে শেষ, নিচে যা পড়বেন। বিয়ার গ্রিলসে এখানে না ছাইড়া দিতে হইব, বুঝছো? ভাই সুদানি বাবা কইরা ওদিক দিয়ে উঠো না, বোকা ছেলে, কোন দিক দিয়ে গেছো? কোন দিক দিয়ে যাবো এদিক দিয়ে উঠো, এখানে তো কোনো গ্রিপই পাওয়া যায় না। তবু এদিক দিয়ে উঠে যাই এই আমি তো আর পারতেছি না, পানি নামতেছে এদিক দিয়ে উঠেন এদিক দিয়ে গ্রিপ পাওয়া যায় ভালো। ভাই এর না হারা জায়গা হইছে ভাই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এখন বাইরিতেছে না। আমরা কালকে সকালে কেমনে নামুম? এই আর নামার চিন্তা করার দরকার নেই, হেলিকপ্টার লাগবে। শনিবার দিন অফিস খোলা, অফিসে থাকা লাগবে। হেলিকপ্টার পাঠাইতে বলে না কিছু। আবার কালকে কক্সবাজার যাবো। আমার পুতে আমার এই ব্যাগটা দিয়ে গেছে গা। অবশেষে আমরা মোটামুটি আসছি। এখানকার রাস্তা মোটামুটি ভালো, আর এই হচ্ছে যেদিক দিয়ে আসছি খুবই বাজে অবস্থা। এভাবে আর কতটুকু যেতে হবে জানি না, আর অনেকটা পথ বাকি। তবে এখানকার রাস্তার কন্ডিশন ভালো, হাঁটা যাচ্ছে, মাটিগুলো শুকনা, ইজিলি ওঠা যাচ্ছে খালি পায়ে। তবে পায়ের অবস্থা খুবই জঘন্য। একদম মেইন পয়েন্টে গিয়ে তারপর আবার ভিডিওটি স্টার্ট করবো। বাপের কিসে কিসে বলো, যে কষ্টটা করতেছি, কষ্ট তো বাপের সহায় সম্পত্তি লেখাও করি নাই বাপ। আচ্ছা, মজার ব্যাপার যেটা হয়েছে, আমাদের রিসোর্টের যে বুকিং করছিল তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে আমাদেরকে ওই যে আমরা যেখানে বাইক পার্কিং করলাম সেখান থেকে বাইক নিয়ে আসা ইম্পসিবল। তা আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে নিয়ে আসবে, থ্রু সিএনজি বা অন্য কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসার কথা ছিল। তো রাস্তার যে কন্ডিশন, সিএনজি মনে হয় না ওঠানো পসিবল। নিচের প্রায় 200 মিটার রাস্তা, এত বাজে ছিল। তো তো তাদের আসলে কোনো দোষ নেই, দোষটা আসলে বৃষ্টির, সব দোষ বৃষ্টির কারণে এই প্রবলেমটা হয়েছে। তো শুধু শুধু তাদের উপর রাগ করে কোনো লাভ নেই। বৃষ্টির মায়ের শুধু এই আমরা সে কখন থেকে হাঁটতেছি, ভাবছি যে বেশি একটা ভিতরে না, কিন্তু একটু আগে একজনের সাথে কথা হইলো, তারা জিজ্ঞেস করলাম যে এখান থেকে আর কতটুকু। তো সেই যেটা বললো যে আরও 15-20 মিনিট, তার মানে এখনও আমাদের 15-20 মিনিট এই মাটির রাস্তা দিয়ে ট্রেকিং করতে হবে খালি পায়ে, জুতা পরার মতো কন্ডিশনে নেই। ভাই মারিঞ্চা ভ্যালিটা কোথায়? সামনে এই যে আমরা মারিঞ্চা ভ্যালির একটা ফেস্টুন দেখতে পাচ্ছি। এটা মারাঞ্চা না, গাঞ্জা এসে গাঞ্জা সানসেট। এই যে মারিঞ্চা সানসেট, লামা বান্দরবন, অসাধারণ একটা ভিউ। যদি দুপুরবেলা আসতে পারতাম আমরা, তাহলে আমরা হয়তো বা বাইক নিয়ে উঠতে পারতাম চেষ্টা করলে। আদারওয়াইজ আমাদের ওই যে রিসোর্টের যে লোকজন ছিল তাদের সাথে কথা ছিল যে আমাদের সিএনজি বা অন্য কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসবে, আমাদের কষ্ট করে আসা লাগতো না। যেহেতু দুপুরের পর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পুরো রাস্তা পিচ্ছিল হয়ে আছে, সেই সুবাদে আমাদের পায়ে হেঁটে উঠতে হচ্ছে, এছাড়া কোনো অপশন নাই আমাদের হাতে। আর এখানে থাকার মতো আর কোনো জায়গাও নেই। ভাই আর কত দূর? আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোনো দিলেন তো লাভ দিমু কিন্তু পরে। কোনো ইলেকট্রিসিটি নেই। আমাদের ফোনে চার্জ দেওয়ার জন্য আবার ওই যে যেখান থেকে অফ রোডিং করে উঠছি ওইখানে যেতে হবে, ওইখানে বাজার আছে,
ওই বাজারে গিয়ে ফোন চার্জ করা লাগবে বা কিছু কিনতে হইলে খাইতে হইলে ওইখানে যেতে হবে। এখানে বাজার আছে। যদিও আমরা আমাদের রিসোর্টে দুপুরে রান্না করা হয়েছিল আমাদের জন্য, আমরা 8 জন মেম্বার আসছি, 8 জনের জন্য রান্না করা হয়েছে, কিন্তু আমাদের সাথে যেহেতু দুপুরবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার কারণে আমরা আর দুপুরে অ্যাটেন্ড করতে পারিনি। আমরা সেই সকালবেলা নাস্তা করছি 7টা বাজে, এখন পর্যন্ত আমরা কিছুই খাইনি, একদম ক্ষুধার্ত। আবার সবাই কালকে সারা রাত বাইক রাইড করে আসছে, অলমোস্ট বলা চলে টানা 24 ঘন্টা আমরা সজাগ, ঘুমাচ্ছি না, টানা 12 ঘন্টা 12 ঘন্টা না 14 ঘন্টার বেশি বাইক রাইড করে আসছি। আর যদি এই জায়গার ভিউটা দেখাই তাইলে এই যে এত কষ্ট করে যে আসলাম পুরো ক্লান্তিটা দূর হয়ে যাবে। আর রাস্তাটা যদি দেখাই, ওই যে লাইট জ্বলতেছে না, ওইটা হচ্ছে রাস্তা, ওই দিক দিয়ে আসছি আমরা। আর এটা হচ্ছে পুরা বান্দরবনের ভিউ, আমরা একদম টপে আছি, একদম টপে। আর পুরো বান্দরবনের ভিউটা দেখার জন্যই আমরা এত কষ্ট করে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। বাইক নিয়ে আসছিলেন ভাই এখানে? অনেক বাইকার আসছে, অনেক। আর কালকে আমরা এখান থেকে কক্সবাজার মুভ করব, এদিক দিয়েই লামা হয়ে, তারপর কক্সবাজার যাব। যদিও আমি কক্সবাজার একদিন স্টে করব, ওদের প্ল্যান আছে ওরা ইসে যাবে, টেকনাফ যাবে, বাট আমি আমার কাজের কারণে আমি যেতে পারবো না। শনিবার থেকে আমার অফিস, সো আমার জয়েন করতে হবে মাস্ট। সো আমাকে একাই ঢাকা মুভ করতে হবে। ভাই 10 মিনিট তো শেষ হচ্ছে না, হাঁটতেছি। ভাই আর কতটুকু? আধা ঘন্টা? ও ভাই, এই যে যখন কষ্ট করে উপরে উঠি আর এই ভিউগুলো দেখি তখন মনটা জুড়ে যায়। ও রাস্তাটা একটু দেখাই, ওই রাস্তা দিয়ে আমরা আসছিলাম, এই যে এই রাস্তা দিয়ে আসছি আর এই রাস্তা দিয়ে যাচ্ছি। অনেক পর্যটক। তো এখন যারা উঠতেছে তারা বেসিক্যালি কোনো না কোনো রিসোর্ট বুক করছে, যার কারণে উপরে যাচ্ছে। আমরা তো এখন এই সন্ধ্যাবেলা কারো উপরে যাওয়ার কথা না। আর যারা দুপুরে আসছিল জাস্ট পাহাড়ের উপরে ওঠার জন্য, পুরো বান্দরবনের ভিউ দেখার জন্য, তারা এখন নেমে যাচ্ছে সারাদিন এখানে স্টে করার পরে। এই যে আবার অফরোডিং, এই অফরোডিংয়ের একটা লিমিট থাকে, এটার কোনো লিমিট নেই। ও একজন তার বাবু নিয়ে আসছে, যদিও সে মেবি দুপুরের আগে আসছিল, বৃষ্টির কারণে ফেসে গেছে। আমরা কালকে কিভাবে বের হবো সেটাই চিন্তা করতেছি। যদি রাত্রে আবার বৃষ্টি হয় তাহলে এখান থেকে বের হওয়াটা খুব টাফ হয়ে যাবে। ভাই আসতে যান, আপনি পিছলা খাইলে আমি পড়ে যাব আপনার সাথে, সবগুলো পড়বো। ওফ, কোন দিকে? এই যে তোমার ইসে ভ্যালি লেখা আছে না, মানুচা ভ্যালি। এইটা তো আমাদের, এই বেটা এইটা আমাদের, এই যে মরিঞ্চা ভ্যালি, এইটাতে না? ও মারাইঞ্চা হিল। আর একটু সামনে এই যে ভাই ভিউ, সন্ধ্যাবেলা পাহাড়গুলো যে কি ভয়ঙ্কর থাকে। দিনের বেলা যত সেক্সি, যত সুন্দর লাগে, রাত্রেবেলা তার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগে, অনেক ডেঞ্জারাস। আর এই জায়গা তো কিছুদিন আগে ওই যে কোকিচিনের গোলাগুলি, সো এমনি তো একটা
ভয়ের মধ্যে আছি, কখন আবার গোলাগুলি শুরু হয়ে যায়। যাদের আছে তাদের জন্য কি শীতকাল বর্ষাকাল কি আমাদের বিস্কিট ফ্যামিলি 10 টাকা দিয়ে বাইকারদের জন্য ভাই শীতকাল হচ্ছে বেস্ট। আমাদের ভ্যালি মনে হয় যে ওইটা, ওই যে দেখা যাচ্ছে। তহিদ পাইছো? ডান দিকে যাও, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। এই যে একজন হয়তো বা দুপুরবেলা আসছিল রেইডার নিয়ে, আর যেতে পারেনি, যাওয়ার মতো রাস্তা আসলে নাই। দুজন আসছিল, পালসার আর হচ্ছে 4B নিয়ে। এখন কথা হচ্ছে কারা বলে ওইদিকে, এই যে ওনারা বললো মিরান জেভেলি এদিকে। বিরেঞ্জে ভ্যালি। আমরা তো রিসোর্টে যাব, রিসোর্ট কি ওইদিকে নাকি? আচ্ছা মারাইনসা হিল আপনার আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বাইকারগুলো আসছে এরা কিন্তু যেতে পারবে না। ঝামেলা হচ্ছে 2-3 দিন যাওয়া একদম ইম্পসিবল। যদি রোদ উঠে রাস্তা শুকায় আমরা যে যায় না তাহলে নামতে পারবে, এছাড়া ইম্পসিবল। একটু ভাই, সন্ধ্যা হয়ে যাবে, একটু আসলে আসলে পারবে না। বুঝতেছি না কই যাওয়া উচিত আমাদের। এইদিকে যাব না ওইদিকে যাব? দুদিকে রিসোর্ট আছে। ভাই আপনারা কি কোনো রিসোর্টে আসছেন? এখানে কি আমাদের লামা বাজারে ফ্রেন্ড আছে তো ওখানে। আপনাদের কি কিছু আছেন নাকি? না, আমরা এখানে ওই যে মারিঞ্চা ভ্যালিতে আমরা বুক করছিলাম, এখন কই যাব বুঝতেছি না। রিসিভ করতে কেউ আসেনি। কল দেন। কল তো নাম্বারে ফোন ঢুকতেছে না। ও মাই গড ভাই বিউটিও পড়ে না আপনি। ভাই, এখন বইলা লাভ নাই তো, তুমি কারে ফোন দিবা? দাঁড়া থাকবো। একবার ভাবছিলাম এইদিকে, তবে মনে হচ্ছে এদিকে যাওয়া লাগবে। তো এদিকে যাওয়ার পর যদি এইদিকে না হয় তাহলে কিন্তু ফাইসা যাব। আবার কষ্ট করে অফ রোডিং করে, এই সাবধান, আবার আসা লাগবে আমাদের। আর বুঝতেছেন অনেক রিস্কি হয়ে যেতেছে। আচ্ছা যাও তো। পুরো কিন্তু রিস্কি, অনেক রিস্কি। কেমনে নাম্বার? এই মাঝখান দিয়ে নামো তো, দেও তো। মাঝখান দিয়ে আরো পিছতে হবে, সাইড দিয়ে কম হবে। সাইড দিয়ে এটা, এখানে তো পাথর নেই, এগুলো হচ্ছে মাটি, বুঝছো? এটা হ্যাঁ, এগুলো মাটি। বিসমিল্লাহ বিসমিল্লাহ তো মাটি আবার নুড়ি পাথর, বুঝছো? ধোকাটা খাই এই জায়গায়। হ্যাঁ এই জায়গায় ঝামেলা। আর পড়লে যে কি অবস্থা হইব, যদি পিছলায় মিছলে ডাইনে বামে যাও, শেষ অ্যাডভেঞ্চার। এই আস্তে, আমার পিঠের ব্যাকটার কারণে মেজাজটা খারাপ হইছে। তো আউসাফে এটা নিব না, ওই রকম কেয়ারলেস কেন? ও কেয়ারলেসই আছে। আর এইটার মধ্যে এত কি নিছে, এত ভার কেন? দুজনের জামা কাপড় যত যাবতীয় জিনিসপত্র আছে বিভিন্ন। তো তোমার দিয়ে এক এক ক্যারি করাইতেছে, তো এটা ভিডিওতে না বললাম। যদি হ্যাঁ না হয় না হইলে ভাই কিচ্ছু করার নাই। সকালবেলা 2টা পরোটা খাইছি, 7টা বাজে, এখন বাজে 7টা, অলমোস্ট 12 ঘন্টা হয়ে গেছে। সুরে বাচ্চা বাইকে অ্যাক্সিডেন্ট করে ওই জায়গায় 7-8 ঘন্টা নষ্ট করলো। মাগরিবের আজান দিতেছে আর আমরা হচ্ছে এই অবস্থায়। না ইলেকট্রিসিটি আছে, না মানুষজন আছে। মেঘবেলা। আচ্ছা যাও, আসছি যেহেতু পুরোটা ভিজিট করে যাই। এতক্ষণ যে আমরা কষ্ট করে অফরোডিং করে আসলাম পুরোটাই বৃথা। যেটা আমার ফার্স্টে ডাউট হয়েছিল, এটা হচ্ছে মেঘবেলা রিসোর্ট, আর আমরা হচ্ছে মারিঞ্চা ভিলা রিসোর্টে উঠছি। তো ওইটা হচ্ছে ওইটা, ওই যে ওইটা হচ্ছে ওই যে ওইটাতে আমরা উঠবো। বাচ্চা আমরা এই দিক দিয়ে চলে আসছি এই অফরোডিং করে, এতগুলো রাস্তা প্রায় 300-400 মিটার। এখন এগুলো কষ্ট করে আবার আমাদের ওঠা লাগবে। নামার সময় তো যেমন তেমন নামতে পারছি, বাট ওঠার সময় তো ফাটবে। বোঝার ব্যাপার হচ্ছে আমাদের ওই যে দেখতেছো একটা রিসোর্ট, এটা পার হয়ে তারপরে একটা আছে একদম পাহাড়ের শেষ ইয়েতে, ওইটাতে যেতে হবে। ওইটা ঢুইকা গেছিলাম। আমি তো বললাম রে ভাই, এই যে মারিঞ্চা ভ্যালি তোমার আমি লেখা দেখাইলাম না, বিভ্রান্ত করে দিছে। তুমি বিভ্রান্ত হবা কেন? আমি তোমার বললাম না, আমি আসছি শুধুমাত্র তোমার জন্য, জানো? আমি তো আমি এই জায়গায় আসতাম না, কারণ আমি সাইনবোর্ড দেখতেছিলাম লেখা আছে এখন এই যে 300 মিটার 400 মিটার রাস্তা,
আঙ্কির পোলা মেজাজ খারাপ হয়েছে। আও সাপে গদ 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 করে আগে আগে চলে গেল, এটা হয় একসাথে ট্যুরে এসে? যদিও আমি আমার বাবুর রেখা চলে আসছি। না, এই জায়গাটা উঠা সেই দিচ্ছে। রিস্কি মানে প্রচণ্ড রিস্কি। বিসমিল্লাহ কর। এই শোনো, এই এদিক দিয়ে চলো, যে ঘাসের উপরে দিয়ে একটু গ্রিপ পাবা। ওদিক দিয়ে যাও না, ওদিক দিয়ে। হাতের উপর দিয়ে আবার কোন কি থাকে? ভাই কি এই একটা শর্টকাট পেয়েছি, এই যে এই রাস্তাটা পুরো ক্লিয়ার। চলেন। এদিকে আসো। এ হে, পায়ের মধ্যে কাটা কাটা ঢুকছে। কাটা? ওই যে আমরা নীলাদ্রিতে গোসল করলাম না, হ্যাঁ। ঘাসের মধ্যে যে কাটাগুলো ছিল না, হ্যাঁ। ওগুলা। এ রে, এগুলো তো অনেক প্যাথরিক, পায়ে বিধে না কিন্তু। মনে হয় যে দিতেছে। হ্যাঁ, পেইন দেয় অনেক। আচ্ছা, তুই আমগরে মিসগাইড করলি কেন? এই বেটা, বেকুব চোদা আমি না, তোর ছোট ভাই ওদিকে নিয়ে গেছে। আমি তো বলতেছিলাম যে এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এদিক দিয়ে যাই। অনেকে আসে নাই? কোন চেটটা? ভাই কে কই গেল জানি না। চল চল, আগে ব্যাগ রেখে তারপর অনেককে খুঁজতে বেরোবো। অনেকে তো কোনো কাহিনী একলাগে একসাথেই আইছে, ও লেট হইতেছে আসতে। ব্যাগ দিয়ে খুব আরামে আসছো না? যে পথ থেকে ফিরে গেছিলাম এই পথে আবার আসা লাগছে আমাদের। একটা জিনিস দেখাই, ওই যে ছোট ছোট লাইট, ওগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে ছোট ছোট এলাকা। অনেক বাবু, এটার একটা জায়গা দিচ্ছে, মুখটা খালি বালি হতে। তবে আমাদের রিসোর্টের ভিউটা সুন্দর। ওই দেখো। দোচন দিয়ে দেখছে যে আগে। হ্যাঁ, নেট এখানে নেট চলতেছে না। এ আয়। আরে বোকা ছিল, রবি হোক আর যাই হোক, এই জায়গায় নেট পায়। এই হচ্ছে কি অবস্থা। তাবু দিবে মানে এই লোকের যদি আজকে মাইয়া না দিছে দেখি। এই আস্তে কি বলো না বলো। এটা কাইটা দিন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ম্যানেজার, ছেলে হোক মেয়ে হোক, আমি ম্যানেজ করে নিব। গালি মালিক না না, আমি ম্যানেজ করে নিব। তাবু দিবে মানে এই যে আমাদের রিসোর্টের ক্যান্টিন মেবি। আর এই হচ্ছে গিয়ে, তুই একটু দাঁড়া, আমি আসতেছি, ব্যাগগুলো রাইখা এখানে। ও আচ্ছা, আমাদের ওই যে এরকম টেন্ট দিবে, এই যে পাহাড়ের উপরে এরকম টেন্ট দেওয়া হবে আমাদেরকে। টেন্ট করে তারপর থাকতে হবে। ও মাই গড, রাতে বৃষ্টি আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। শিট। ওকে, আমাদের একজন টিম মেম্বার আর বাবু আর পাওয়া যাচ্ছে না, আর খুঁজতে যাবো এখন। আর এই হচ্ছে নিচের ভিউ।